নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবী রেসিপিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। এখানে দেখতেই পাচ্ছেন আমি যে শাকটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে মেথির শাক। মেথি শাকটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আজকে এটারই একটা ব্রেকফাস্ট তৈরি করব। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণে আটা। এই দেখুন আমি 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আর যে কাপে আমি আটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ পরিমাণে আপনাকে নিয়ে নিতে হবে বেসন। বেসনটা অবশ্যই দিতে হবে এর মধ্যে। তো 2 কাপ আটার সাথে হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা মার্কেটেও কিনতে পাওয়া যায়। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেব হিং, হাফ চামচ মতো হিং দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিচ্ছি মৌরি, সামান্য একটুখানি মৌরি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি আদা গুঁড়ো, লাগলে আপনারা আদা পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি চিনি। এবার সব উপকরণগুলো একসাথে শুকনো ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। দেখুন বেশ ভালোভাবে একটুখানি মিক্সড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা। মেথি পাতাগুলো এর মধ্যেই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই মেথি পাতাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। অবশ্যই হালকা একটু গরম জল ইউজ করবেন মাখার সময়। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন ভালো করে আমি আবার আগেই বলেছিলাম হালকা একটু গরম জল দিয়ে মেখে নেবেন। এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। তা আজকে যেটা তৈরি করব সেটা হচ্ছে মেথি শাকের পরোটা। এইভাবে হালকা হালকা গরম জল দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নিলাম। এই দেখুন খুব সফট মাখা হয়ে গেছে। সামান্য একটু তেল নিয়ে এর উপরে মাখিয়ে এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেহেতু প্রথমে তেল দিইনি তাই এখন সামান্য একটুখানি তেল মাখিয়ে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কি সফট হয়েছে। এবার এর পরোটার আকারে লিচিগুলো করে নিয়েছি। চলুন এবার পরোটাগুলো ভেজে নেওয়া যাক। মেথি শাকের গন্ধটা কিন্তু খুব সুন্দর, আমার তো দারুণ লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। মেথি শাক খেতেও ভালো লাগে। তো চলুন পরোটাগুলো আমি রেডি করে নিই। অল্প অল্প আটা দিয়ে সুন্দর মেখে নেওয়া যাবে এটাকে। দেখুন বেশি আটাও লাগবে না বলার জন্য, অল্প অল্প আটা দিয়ে পরোটাগুলো এক এক করে আমি বলে নিচ্ছি। চলুন এবার এগুলো এক এক করে আমি বলে নিই সবগুলো। আমার পরোটা রেডি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। তাওয়াটা বসিয়ে দিয়েছি আর তাওয়াতে গরম গরম ভেজে নিচ্ছি মেথি শাকের এই পরোটাগুলো। একটা সাইড হয়ে গেলে তারপর এটাকে উল্টে দেব। বেশি তেলও লাগবে না, অল্প অল্প তেল দিয়ে এটা সুন্দর ভেজে নেওয়া যাবে। গরম গরম যে কোনো তরকারির সাথে পরিবেশন করুন, দারুণ লাগে খেতে। আর যখন পরোটাগুলো ভাজবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা ভীষণ ভালো লাগে আমার মেথি শাকের এই গন্ধটা। একটা সাইড হয়ে যাওয়ার পর আরেকটা সাইডেও আমি তেল দিয়ে দিলাম।
এবার একটু লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নেব। দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে চেপে চেপে সব দিক থেকে একটা পরোটা তো রেডি হয়ে গেছে। তো চলুন এইভাবে এক এক করে সবগুলো পরোটা ভেজে নিই। তো বন্ধুরা, আমার পরোটাগুলো সব রেডি হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন যে কোনো তরকারির সাথে। আজকে আমরা বানিয়ে নিয়েছিলাম মটর তরকারি। তো মটর তরকারি দিয়ে গরম গরম মেথি শাকের এই পরোটাগুলো সার্ভ করে দিলাম। অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।